রাজকুমারের 80% হল বুকিং দেখে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে চিত্রনায়ক রিয়াজ এবং আলমগীর সাহেব। ব্যাপারটা আমরা সকলেই জানি যে রাজকুমার সিনেমার টিজার বের হওয়ার আগেই হল মালিকরা তাদের সিনেমা বুকিং দিয়ে দিছে। মূলত এটা নিয়ে রিয়াজ সাহেব এবং আলমগীর সাহেব এই ইন্টারভিউর মাঝে হাসাহাসি করলেন। মানে তারা বলতেছে শাকিব খান এত বড় স্টার না যে তার নাম শুনেই টিজার ট্রেলার ছাড়াই তার নাম শুনেই সিনেমা হল বুকিং দিয়ে দিবে। মানে তাদের কি কোনো কমন সেন্স নাই যে শাকিব খান বাংলাদেশের বড় স্টার, তার ট্রেলার টিজারের প্রয়োজন হয় না, শাকিব খানের নাম শুনেই হল মালিকরা সিনেমা হল বুকিং দিয়ে দেয়। তো এটা নিয়ে মূলত ইন্টারভিউর মাঝে হাসাহাসি করছে এবং এটা থেকে অনেক সাকিবিয়ানরা বলতেছে এদের আসলে কোনো লজ্জা নাই। কারণ বেশ কিছুদিন আগে যখনই শাকিব খান ভালো কাজ করতে গেল তখনই তারা বাধা দিল। এখন যখন রাজকুমার দিয়ে আরেকটা ইতিহাস করতে যাচ্ছে তখন তারা আবার নতুন করে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। তারা হাসাহাসি করতেছে ইন্টারভিউর মাঝে। তো ভাই ব্রাদার, রিয়াজ এবং আলমগীর সাহেবকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে এই কথার পর যে ট্রেইলার টিজার বের হয় নাই, শাকিব খান এত বড় স্টার হইলো, তার সিনেমা হল অলরেডি বুকিং দিয়ে দিছে, এগুলো নাকি ভুয়া গুজব?